নমস্কার বন্ধুরা, টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত। সব বাচ্চাদের প্রিয় বেসন মোদকের রেসিপি আজকে শেয়ার করলাম। গণেশ চতুর্থীতে আমি আমার গণ্য বাবার জন্য 3 রকমের মোদক বানিয়েছিলাম। 2 রকমের মোদকের রেসিপি আগেই শেয়ার করেছি, শেষটায় শেয়ার করব বেসন মোদকের রেসিপি, যেটা খেতে অসাধারণ হয়। প্রথমে আমি ঘি দিয়ে দিচ্ছি একটা ফ্রাইং প্যানে। 4 টেবিল চামচ মতো ঘি দিয়েছি। তারপরে এর মধ্যে 1 বাটি বেসন দিলাম। বেসনটা ঘিয়ের মধ্যে খুব ভালো করে একটু ধৈর্য ধরে নাড়তে হবে, মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে কিন্তু নাড়া যাবে না, তাহলে বেসনটা পুড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে ঠিক এই রকম অবস্থা হবে প্রথম স্টেজে। তারপরে আরও একটু নাড়াচাড়া করতে করতে এটা এরকম লিকুইড ফর্মে চলে আসবে। আরও একটু আমি নেড়ে চেড়ে নেব। যখন সুন্দর গন্ধ বেরোবে তখন বুঝবো যে বেসনটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবার এই মুহূর্তে বেসনটা সুন্দর ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে এটা নামিয়ে নিচ্ছি। এখন এটা দেখতে একটু লিকুইড লাগছে, বাট এর সাথে আমাকে চিনি গুঁড়ো মেশাতে হবে। ঠান্ডা করে নেব একটু, না হলে এর মধ্যে চিনি মেশালে একদম লিকুইড হয়ে যাবে। ঠান্ডা করে নিয়ে এর মধ্যে এবারে মেশাবো প্রথমে এলাচ গুঁড়ো, তারপরে দেব চিনি গুঁড়ো। চিনিটা আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম। প্রথমে আমি 2 চামচ চিনি দিলাম। 2 চামচ চিনি দিয়ে একটু আলগা হাতে প্রথমে মেখে দেখব যে আর চিনি লাগবে কিনা। একটু হালকা হাতে এরমভাবে মেখে নিচ্ছি, ভালো করে একটু ধৈর্য ধরে মেখে নিচ্ছি। মাখতে মাখতে আমার মনে হচ্ছে আরও একটু চিনি গুঁড়োর বোধহয় প্রয়োজন আছে। শেষকালে তাহলে আরও একটু চিনি গুঁড়ো আমি দিয়ে দেব। আটা মাখার মতো একটু হাত দিয়ে চটকে চটকে ভালো করে মেখে নিচ্ছি। আর একটু চিনি গুঁড়ো আমার লাগবে মনে হচ্ছে। শেষকালে আরও 1 চামচ চিনি গুঁড়ো আমি দিয়ে দিলাম। আরও একবার ভালো করে ডোটাকে মেখে নিচ্ছি আটার ডোয়ের মতো, যাতে কোনো চিড় না থাকে ডোতে। মাখা আমার হয়ে গেছে। এইবারে নিয়ে নেব মোদক মেকারটা। মোদক মেকারের দুটো দিকে প্রথমে ঘি লাগিয়ে দিলাম, তারপরে কিছুটা ডো নিয়ে এখানে চেপে চেপে বসিয়ে দেব। ভালো করে ঘিটা মাখিয়ে নিচ্ছি। এরপরে কিছুটা ডো নিয়ে নেব, নিয়ে চেপে চেপে এর মধ্যে বসিয়ে দেব। একটু হাত দিয়ে চিপে চিপে বসাতে হবে। আর একটু ডো নিয়ে আমি হাত দিয়ে চিপে চিপে বসিয়ে দিয়ে পেছনের দিকটা এরমভাবে সমান করে দিলাম। 1-2 সেকেন্ড পরই খুলে নিচ্ছি। দারুণ স্বাদের বেসন মোদক একদম তৈরি হয়ে গেছে। এবারে খুব সাবধানে বার করতে হবে যাতে ভেঙে না যায়। যদি একটুখানি ভেঙে যায়ও তাহলে হাত দিয়ে শেপ দিয়ে দিতে হবে ঠিক করে। এই যে সুন্দরভাবে আমি শেপ দিয়ে দিলাম, রেখে দিচ্ছি। আরও একটা মোদক ঠিক এইভাবে বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন, বেসন মোদকটা শেপ হতে একটুখানি সময় লাগে, তাই জন্য 1-2 সেকেন্ড একটুখানি অপেক্ষা করতে হবে। আরেকটা ছোট মোদকও আমি বানিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল বেসন মোদক। আমি গণেশ চতুর্থীতে 3 রকমের মোদক বানিয়েছিলাম, চকলেট মোদক, মালাই কাজু মোদক আর বেসন মোদক। 3টেই অসাধারণ স্বাদের হয়েছিল। ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।